তাহলে চলুন আমাদের প্রথম চাবিটা দিয়েই শুরু করা যাক। লেখাটিতে গ্রিক শব্দমূল অ্যাক্রো মানে অ্যাক্রোয়ের কথা বলা হয়েছে। এর অর্থ হল শীর্ষ বা উচ্চতা। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্রোনিম শব্দটার মধ্যে তো অ্যাক্রো আছে, কিন্তু এর সাথে উচ্চতার সম্পর্কটা কি? আমি তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। খুব ভালো একটা প্রশ্ন। এখানে অ্যাক্রোর অর্থ শীর্ষ বলতে শুধু ভৌগোলিক উচ্চতা নয়, বরং কোনো কিছুর একদম শুরু বা প্রথম অংশ বোঝানো হচ্ছে। ও আচ্ছা। যেমন ধরুন, অ্যাক্রোনেমে অনেম মানে হল নাম। তাহলে শব্দের প্রথম বা শীর্ষ অক্ষরগুলো দিয়ে যে নামটা তৈরি হয় সেটাই অ্যাক্রোনেম। যেমন নাসা বা এটিএম। একদম ঠিক ধরেছেন। তার মানে একজন অ্যাক্রোব্যাট আর অ্যাথেন্সের অ্যাক্রোপোলিস দুটোর মধ্যেই ওই উঁচুতে থাকার একটা ধারণা লুকিয়ে আছে। এটা তো আগে কখনো এভাবে ভাবিনি। ঠিক তাই। অ্যাক্রোব্যাট মানে যে উঁচুতে হাঁটাচলা করে, আর অ্যাক্রোপোলিস হলো শহরের সবচেয়ে উঁচু জায়গায় তৈরি দুর্গ বা মন্দির। একদম ঠিক। আর এই একই মূল থেকে যখন ভয়ের ধারণাটা যুক্ত হয় তখন তৈরি হয় অ্যাক্রোফোবিয়া। ফোবিয়া মানে তো ভয়। হ্যাঁ, ফোবিয়া মানে ভয়। তাই অ্যাক্রোফোবিয়া হল উচ্চতার ভয়। দেখুন, একটা মাত্র মূল শব্দ জেনে ফেলায় কতগুলো ভিন্ন ভিন্ন ধারণার শব্দ আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার একটু অন্যরকম কিছু দেখি। মানে ভালো মন্দের ধারণাটা কোন ভাষার মূল থেকে এসেছে? আচ্ছা। আমাদের হাতে দ্বিতীয় যে চাবিটা আছে, বেনে মানে বেনে, সেটা তো ল্যাটিন, তাই না? হ্যাঁ, এটা ল্যাটিন থেকে আসা, যার অর্থ ভালো বা শুভ। এই মূলটা দেখলেই বোঝা যায় যে শব্দটি একটি ইতিবাচক অর্থ বহন করছে। যেমন বেনিফিট বা বেনিফিশিয়ারি। ঠিক। আরেকটা শব্দ আছে বেনেভলেন্ট। এখানে বেনে মানে তো ভালো, কিন্তু ভলেন্ট অংশটার মানে কি? আমার কেন যেন মনে হচ্ছে ভলেন্টিয়ার শব্দের সাথে এর একটা যোগসূত্র আছে। দারুণ পর্যবেক্ষণ। ঠিক ধরেছেন। ল্যাটিনে ভোল মানে হলো ইচ্ছা। ও তাই বেনেভ্যালেন্ট মানে হলো এমন একজন ব্যক্তি যার অন্যের ভালো করার ইচ্ছা আছে, অর্থাৎ একজন দয়ালু মানুষ। ঠিক একই মূল থেকে ভলেন্টিয়ার শব্দটি এসেছে, যিনি নিজের ইচ্ছায় কাজ করেন। আচ্ছা আচ্ছা। আবার দেখুন বেনেডিকশন, এখানে ডিক্ট মানে বলা, অর্থাৎ ভালো কথা বলা বা আশীর্বাদ। তাহলে তো এর একটা বিপরীত শব্দ থাকা উচিত। মানে যদি বেনে মানে ভালো হয়, তাহলে খারাপ বোঝানোর জন্য কি কোনো মূল শব্দ আছে? অবশ্যই আছে। বেনের ঠিক উল্টোটা হলো ল্যাটিন শব্দ মাল মানে ম্যাল, যার অর্থ খারাপ বা অশুভ। তার মানে ম্যালেভ্যালেন্ট। একদম। বেনেভ্যালেন্ট বা দয়ালু ব্যক্তির বিপরীত হল ম্যালেভ্যালেন্ট, অর্থাৎ যে অন্যের খারাপ চায়। একইভাবে কোনো খারাপ উদ্দেশ্য থাকলে তাকে আমরা বলি ম্যালিশিয়াস। এটা তো দারুণ একটা সংযোগ। তার মানে ম্যালেরিয়া শব্দটার মধ্যেও কি এই ম্যাল লুকিয়ে আছে? একেবারে। ইতিহাসে মানুষ মনে করত খারাপ বা দূষিত বাতাসের কারণে এই রোগ হয়। তাই নাম হয়েছিল মাল আরিয়া, যার আক্ষরিক অর্থ খারাপ বাতাস। ওয়াও। একটা